মসজিদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি হচ্ছে আফ্রিকা মহাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ মসজিদ। দেখতে পাচ্ছেন এখানে একটি কূপ রয়েছে। এই মসজিদের প্রাঙ্গণ থেকেই ইসলামের সূর্য উদিত হয়েছিল মিশরের বুকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নীলনদ পিরামিড ও আউলিয়া কিরামদের দেশ মিশর থেকে। আজকের এই ভিডিও পর্বে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আফ্রিকা মহাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ মসজিদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই মসজিদটি ঘুরিয়ে দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা রওনা হয়েছি আফ্রিকা মহাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ মসজিদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্দেশ্যে। নাইলের ধূসর নীল ঢেউয়ের পাশে দাঁড়িয়ে আছে এক শহর, যে শহর কেবল ইট পাথরের সমষ্টি নয়, বরং সহস্র বছরের স্মৃতি, সভ্যতা আর স্বপ্নের ধারক। সেই শহরের নাম কায়রো। কেউ কেউ তাকে মিশরের হৃদয় অথবা আরব বিশ্বের আলো বলে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে কায়রোর এমন এক নগরী যার প্রতিটি অলিতে গলিতে ইতিহাস নিঃশ্বাস নেয়। চলতে চলতে আমাদের চোখে পড়ল কায়রোর বুকের উপর মাথা তুলে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক দুর্গ, যার দেয়ালে খোদাই করা আছে সংগ্রাম, বীরত্ব আর বিশ্বাসের গল্প। 12শো শতাব্দীতে সালাহউদ্দিন আইয়ুবী এই দুর্গ নির্মাণের উদ্যোগ নেন এবং এখান থেকে তিনি ক্রুসেডারদের সাথে যুদ্ধ করেছিলেন। আর এটি কোনো সাধারণ দুর্গ নয়। এই দুর্গে বসেই মহাবীর সুলতান সালাহউদ্দিন আইয়ুবী ফিলিস্তিন বিজয়ের স্বপ্ন দেখেছিলেন এবং এখান থেকেই তিনি তার সৈন্য বাহিনী নিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন। কায়রো একই সঙ্গে আধুনিক ও প্রাচীন শহর। একদিকে উঁচু অট্টালিকা, অন্যদিকে শত শত বছরের পুরনো মসজিদ ও গির্জা। এখানে ইতিহাস বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, এখানে ইতিহাস হেঁটে যায় মানুষের সঙ্গে, বসে থাকে চায়ের দোকানে কিংবা হারিয়ে যায় এই সরু পথে। এই পথ চলতে চলতে আমাদের চোখে হঠাৎ দেখা মিলল মিস্টার ফিরাউনের মমি করা সেই মিশরের জাতীয় মিউজিয়াম। এই যে উঁচু ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দ্য ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন। এই মিউজিয়ামের অভ্যন্তরে রয়েছে মিস্টার ফিরাউনের সেই অভিশপ্ত লাশ। এগুলো দেখতে দেখতে অবশেষে আমরা এসে পৌঁছেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে, ফুস্তাত নগরী, যেটি বিজয় করেছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই ফুস্তাত নগরী বিজয় করার পরেই তিনি এখানে প্রতিষ্ঠা করেছিলেন এই ঐতিহাসিক মসজিদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরবাসীর মুক্তিদাতা হিসেবে যাকে বলা হয়, তিনি হলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নামানুসারে 641 খ্রিস্টাব্দে মিশরের নতুন স্থাপিত রাজধানী ফুস্তাতের কেন্দ্র হিসেবে নির্মিত হয় একটি মসজিদ। এটি ছিল আফ্রিকায় স্থাপিত প্রথম মসজিদ। শতাব্দীব্যাপী পুনর্গঠনের কারণে মূল মসজিদটি বর্তমানে উপস্থিত নেই, তবে বর্তমান মসজিদটি পুরনো কায়রোর গুরুত্বপূর্ণ নিদর্শন। এটি আমর মসজিদ নামেও পরিচিত। পুরো নাম আফ্রিকার প্রথম আমর ইবনুল আস মসজিদ। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী মসজিদটির নির্মাণস্থল একটি পাখির কারণে নির্বাচিত হয়। খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদেশে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করেন। তৎকালীন রাজধানী আলেকজান্দ্রিয়া আক্রমণের পূর্বে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের পূর্ব পাশে শিবির স্থাপন করেন। একটি পাখি এ সময় তার তাঁবুতে বাসা বানিয়ে ডিম পাড়ে, তাই সেই তাঁবুটি গুটিয়ে নেওয়া থেকে তিনি বিরত থাকেন। বিজয়ী হওয়ার পর নতুন রাজধানী গড়ার প্রয়োজনীয়তা অনুভব হলে তিনি সেই তাঁবুর স্থানকেই রাজধানীর কেন্দ্র হিসেবে চিহ্নিত করেন।
তাই নতুন শহর ফুস্তাত বা মিশর আল ফুস্তাত অর্থাৎ তাবর শহর নামে পরিচিতি পায়। পরে মসজিদও একই স্থানে নির্মিত হয়, আর এই মসজিদের নাম দেওয়া হয় আমর ইবনুল আস মসজিদ। দেখতে পাচ্ছেন এখানে একটি কূপ রয়েছে। এই কূপটা নাকি এই মসজিদ যখন নির্মাণ করেছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন এখানে পানি পান করার কোনো ব্যবস্থা ছিল না। তখন ওই সময়ের প্রায় 40 জন সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে এই কূপটা নির্মাণ করেন এবং এটি তৎকালীন সময়ে তারা এখান থেকে পানি পান করতেন। 673 সালে গভর্নর মাসলামা ইবনে মুখাল্লাদ আল আনসারী মসজিদটি পুনর্নির্মাণ করেন। এ সময় মসজিদের 4 কোণে 4টি মিনার যুক্ত করা হয় এবং মসজিদের আকার দ্বিগুণ করা হয়। 698 সালে গভর্নর আব্দুল আজিজ ইবনে মারওয়ান পুনরায় মসজিদ সম্প্রসারণ করেন। 711 সালে এতে মেহরাব যুক্ত করা হয়। 827 সালে গভর্নর আবদুল্লাহ ইবনে তাহির মসজিদের আরও সম্প্রসারণ করেন। এ সময় তা বর্তমান আকারে পৌঁছায়। 9ম শতাব্দীতে আব্বাসীয় খলিফা আল মামুন মসজিদটি সম্প্রসারণ করেন। তিনি দক্ষিণ পশ্চিম অংশে কিছু অংশ যোগ করেন। এ সময় মসজিদের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 120 মিটার ও 112 মিটারে পৌঁছায়। ফাতেমীয় যুগে মসজিদের 5টি মিনার ছিল। 4 কোণের 4টি ছাড়াও বাকি একটি মিনার ছিল মসজিদের প্রবেশ পথে। তবে বর্তমানে এসব মিনার নেই। বর্তমান মিনারগুলো 1080 সালে মুরাদ বে নির্মাণ করেন। এছাড়াও ফাতেমীয় খলিফা আল মুস্তানসির বিল্লাহ মেহরাবে রূপার বেল্ট যুক্ত করেন। ফুস্তাতে অগ্নিকাণ্ডের পর পুনর্নির্মাণের সময় সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী তা মেহরাব থেকে বাদ দিয়েছিলেন। 1169 সালে অগ্নিকাণ্ডে ফুস্তাত শহর ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন মিশরের উজির শাওয়ার ক্রুসেডারদের হাতে শহরের পতন ঠেকাতে আগুন লাগিয়েছিল। ক্রুসেডারদের প্রতিহত করার পর নুরুদ্দিন জঙ্গির সেনাবাহিনী এই অঞ্চলের নিয়ন্ত্রণ লাভ করেন। পরবর্তীতে সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী ক্ষমতা প্রাপ্ত হয়ে এই মসজিদটি পুনর্নির্মাণ করেন। বর্তমানে প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী এই মসজিদটি দেখতে আসেন।